তাতে মানো সুখ চয়, সেনা সুখ দুঃখ করি মানো। গোবিন্দ বিষয় রস, সঙ্গ কর তার দাস। প্রেম ভক্তি সত্য করি জানো, যেহি সংস্পর্শজা ভোগা। দুঃখ জনয় এ বতে, আদ্যন্ত বন্তেও কন্তেও, ন তেষু রমতে বোধা। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়। প্রেম পরতত্ত্ব সীমা, কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি। পরম করুণা বরুণালয়, শ্রী শ্রী শচীনন্দন। নদিয়া বিহারী শ্রী গৌর হরি। পতিত উদ্ধারণ, পতিত তারণ। বাতুয়াডাঙ্গা গ্রামস্থিত ত্যাগ বৈরাগ্য ভজনের মাস চৈত্র কৃষ্ণ পক্ষীয় এই সান্ধ্য ভাগবত অধিবেশনে ভগবতী ও ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের শুভারম্ভে অস্মাদীয় জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সুদীজন, জ্ঞানীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, ধর্মমূর্তি, দেবীমূর্তি, মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ ভো ভো দণ্ডবত প্রণতি। বিষয় গরলময়, তাতে মানো সুখ চয়, সেনা সুখ দুঃখ করি মানো। গোবিন্দ বিষয় রস, সঙ্গ কর তার দাস। প্রেম ভক্তি সত্য করি জানো। প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশ মূরতি শ্রী শিল ঠাকুর নরোত্তম তার অমর গ্রন্থ প্রেমভক্তি চন্দ্রিকা ত্রিপদীতে তিনি জানাচ্ছেন আমাদের সুখ এবং দুঃখ, আমাদের জীবনে যে সুখ দুঃখ, দুঃখের উৎপত্তি স্থল কোথায়, সুখের উৎপত্তি কোথায়। যদি আমরা দুঃখ এবং সুখের উৎপত্তিকে জানতে পারি, কোথা থেকে দুঃখের উৎপত্তি আর দুঃখের নিবৃত্তি বা দুঃখের নিষ্পত্তি কোথায় হয়, এটি জানতে পারলে আমরা দুঃখ এড়াতে পারব। এমন নয় যে আপনি দুঃখকে আপনার জীবন থেকে বিতাড়িত করতে পারবেন না, দুঃখকে ত্যাগ করতে পারবেন না। দুঃখ অবশ্যই ত্যাগ করতে পারবেন, দুঃখ অবশ্যই জয় করতে পারবেন। এখন জানতে হবে দুঃখের উৎপত্তি কোথা থেকে, আর সেই দুঃখের নিবৃত্তি বা নিষ্পত্তিও বা কিভাবে হয়। এও জানতে হবে যে প্রত্যেকটি প্রাণীর ঐকান্তিক মনের অভিলাষ, আমি সুখী হতে চাই, আমি শান্তি পেতে চাই। তো সেই সুখের উৎপত্তিও বা কোথায়, শান্তিও বা কি করে প্রাপ্ত হওয়া যায়, এটাই ত্রিপদীতে ঠাকুর মশায়ের ভজন অনুভূতি দিয়ে, ভজন রস দিয়ে গড়া এই মহাবাক্যে বলছেন আমাদের শ্রবণে তৎপর হতে হবে। প্রথমে বলি, ভগবানের লাদিনী শক্তি অর্থাৎ সৎ চিৎ আনন্দময় ভগবানের তিনটি শক্তি প্রধান। একটা হলো সম্বিত, একটা লাদিনী, আর একটি সন্ধিনী। সম্বিত, লাদিনী অনেক গূঢ় ব্যাপার। আমরা যদি সহজ করে নেই যে শ্রী ভগবানের চিত্তে যে লাদিনী শক্তি, এই শক্তি ভগবানকে আনন্দ দেয় এবং ভগবান ওই লাদিনী শক্তি দ্বারাই জীব জগৎকে, জীবকে আনন্দ দেন।
শক্তি ছাড়া কোনো ক্রিয়া বা কাজ সম্পন্ন হয় না, শক্তি প্রয়োজন। এই মাইক্রোফোন দিয়ে আমি যে শব্দ বিন্যাস করছি, মানে শব্দ তরঙ্গ এটি দূরে নিয়ে যাচ্ছে, এটি শক্তিরই ক্রিয়া। এখানে কিছু বৈদ্যুতিক আলো জ্বলছে, তারের মধ্যে দিয়ে সুপ্ত আর নিরাকার একটা বৈদ্যুতিক শক্তি তারে থাকলে কিন্তু আলো জ্বলবে না। সেই তারের সাথে একটা বাল্ব দেওয়ার পরে তার মধ্যে দিয়ে ওই বৈদ্যুতিক বিদ্যুৎ শক্তি যেটা তারের মধ্যে অব্যাপ্ত ছিল, নিরাকার ছিল, সেটা আলো হয়ে জ্বলে ক্রিয়া দ্বারা সাকার হলো। তেমনি ভগবানের মধ্যে যে সৎ চিৎ আনন্দ, এই তিন যে ত্রয়ী ভগবানের শক্তি, সেই শক্তির মধ্যে সন্দিনী, সম্বিত, লাদিনী, আর সেই লাদিনী শক্তির দ্বারাই গোবিন্দ নিজে আনন্দ উপভোগ করেন আর ভক্তকেও সেই আনন্দ দ্বারা পোষণ করেন। তাহলে গোবিন্দের স্বরূপ শক্তির মধ্যে লাদিনী শক্তি ভগবানকেও আনন্দ দেয়, প্রতিটি জীবকেও আনন্দ দেয়। সেই লাদিনীর অধীশ্বরী সীতা দেবী, জগজ্জননী ভক্তি দেবী আজ অশোক কাননে কাঁদছেন। যিনি ভগবানকে আনন্দ দেন, অনন্ত কোটি জীবকে আনন্দ দেন, তিনি কাঁদছেন। সীতাকে, ভক্তিই তো ভগবানের স্বরূপ শক্তি, সীতা তো ভক্তি। ভক্তি কাঁদবে কেন? একটু লক্ষ্য করবে, ইতিপূর্বে বললাম এই লাদিনী শক্তি ইনি ভগবানকেও আনন্দ দেন, এবং ওই লাদিনী শক্তি সমস্ত জীবকুলকে আনন্দ পোষণ করেন। তো যিনি, আচ্ছা সূর্য কখনো তো অন্ধকার দেখবে না, দেখবে কি? সূর্য কখনো অন্ধকার দেখবে না। তাই যদি হয় তো ভক্তি আজ অশোক কাননে কাঁদছে কেন? এর উত্তর কি? যিনি স্বয়ং আনন্দদাত্রী, আনন্দের অধীশ্বরী, আনন্দময়ী, তিনি কাঁদছেন। কাঁদছেন লীলাতে। লীলাতে কান্নার দ্বারা জগৎজীবকে তিনি এই বার্তা, এই সন্দেশ, অর্থাৎ আমাদেরকে এই তত্ত্ব জানাচ্ছেন। সীতা দেবী, দেখো আমি নিজে ভক্তি দেবী হলেও, আমি নিজে লাদিনী শক্তি হলেও আমি অশোক কাননে কাঁদছি, তেমন তোমাদেরও কান্না ফুরাবে না যদি আমার মতো দশা তোমাদের হয়। কি দশায় সীতা মা কাঁদছেন, ভক্তি কাঁদছে? যিনি স্বয়ং সুখস্বরূপা, যিনি স্বয়ং সুখময়ী, তিনি কাঁদছেন লীলাতে, আর আমাদের দেখাচ্ছেন তোমাদেরও কান্না থামবে না, তোমাদেরও দুঃখ যাবে না যদি আমার মতো দশা হয়। তো কি সেই দশা? যে আমি আজ প্রভুর চরণ থেকে দূরে সরে এসেছি বলেই আমার কান্না। আমি জনক নন্দিনী, রাজনন্দিনী, আমি ভগবান রামচন্দ্রের অর্ধাঙ্গিনী, আমি সব ছেড়ে বনবাসে প্রভুর সাথে, ঠাকুর লক্ষ্মণের সাথে আনন্দেই ছিলাম। কিন্তু যখনই আমি সোনার হরিণ রূপ কামনা বাসনা ছুতে গিয়ে, পেতে গিয়ে প্রভুর চরণ থেকে দূরে সরে গেছি, তখন আমি ভক্তি, আমি আনন্দময়ী হলেও আমার কান্না ছাড়া সার নেই। এর দ্বারা আমাদের কি জানালেন মা? মানে লাদিনী সীতা ঠাকুরানী কি জানালেন? যে দুঃখ তখনই তোমার জীবনে আসবে যখন তুমি ভগবানের চরণ থেকে দূরে সরে যাবে। যখনই দুঃখের উৎপত্তি কোথায়? যে কোনো জিনিসের উৎপত্তি আছে তো না, চিনিটা তো আগ থেকেই আসবে। আমার গায়ে যে শ্বেতশুভ্র বস্ত্রখণ্ডটা আছে, এই বস্ত্রখণ্ড তৈরি হয়েছে সুতা দিয়ে। কারণ আছে না যে কোনো জিনিসের? সুতাটা তৈরি হয়েছে তুলো দিয়ে, তুলো তৈরি হয়েছে তুলোর গাছ থেকে, তুলোর গাছ সৃষ্টি হয়েছে তুলোর গাছের বীজ থেকে। এভাবে কারণেরও তো কারণ থাকবে।
তো দুঃখটা আমার জীবনে আসবে তার একটা কারণ থাকবে না? তার কারণ হলো কৃষ্ণ ভুলি যেই জীব, যখনই সে ভগবানকে ভুলে যাবে ওই পথ ধরেই আপনার জীবনে দুঃখ, যন্ত্রণা, অভিশাপ নেমে আসবে। এই কথাটি শাস্ত্র জানাচ্ছেন, ভগবানকে যখনই তুমি ভুলে যাবে দুঃখের উৎপত্তি সেখান থেকেই আসবে। তো যদি বলেন ভগবান সুখময়, আনন্দময়, তার চরণেই আছে মানুষের জীবনের পঞ্চম পুরুষত্ব, প্রেম, ভক্তি, আনন্দ, পরমানন্দ, তাহলে আমরা ভুলে যাই কেন? আনন্দ ছেড়ে দুঃখকে বরণ করি কেন? ভগবানই যদি আনন্দময় হবে, চির সুখময় হবে, তো তার চরণ ছাড়ি কেন? এরও উত্তর দাও। সীতামা রামচন্দ্রের চরণ থেকে দূরে সরে গেলেন, তার কারণ সোনার হরিণ। সোনার হরিণ হয়? সোনার কি হরিণ হয় গো? সোনার মতো রং হতে পারে, কালার হতে পারে, সোনার হরিণ হয়? তেমনি ঠাকুরমশাই বললেন, ভগবানকে ভুলে, ভগবানের আরাধনা ভজন ভুলে তুমি যখন সোনার হরিণ রূপ বিষয়কে চাও, তখনই তুমি ভগবানকে হারিয়ে বসো। আমি গত কোথায় যেন একটা পাঠে বলছিলাম, যদি দুটো সংখ্যা দেয়া হয় 1 এবং 2, আপনাকে যদি বলা হয় আপনি মিথ্যা না লিখে কোনো খাতা কলমে আপনি লিখুন আপনার জীবনে 1 নম্বরে কে, সংসার না ভগবান? আমাদেরকে এখন খাতা কলম দিন আর বলুন সত্য সত্যই তোমার মনের কথাটা লেখো, যে তোমার জীবনে 1 নম্বরে ভগবান না সংসার? 2 নম্বরে কে আর 1 নম্বরে কে, এটা লিখুন। আমার মনে হয় 99% মানুষ, আমরা জীব, আমরা আমি সহ লিখব, সত্যই যদি লিখতে হয় আজও 1 নম্বরে ভগবানকে বসাতে পারেনি, সংসারকে, দেহকে, কামনা বাসনাকেই 1 নম্বরে স্থান দিয়ে 2 নম্বরে ভগবানকে রেখেছি। এটা কঠোর হলেও সত্য, তিতো হলেও সত্য। এই জন্য যেদিন ভগবানকে আমার জীবনের প্রথমে বসাতে পারবো, 1 নম্বরে আনতে পারবো, বিষয়কে 2 নম্বরে, সংসারকে 2 নম্বরে, তখনই বোঝা যাবে তুমি শান্তি বা সুখের অধিকারী হয়েছ। এই জন্য ভগবান বলছেন আমার চরণ ছাড়া হয়েও না, আমার ভজন থেকে বিরতি দিও না। সাহানি সছিদ্রম সচমহ সচ বিভ্রম, অনন্য ভাগবতের এই শ্লোক। যত মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেব ন চিন্তায়েদ। দুঃখ কোথায় থেকে তোমার জীবনে আসবে? দুঃখের উৎপত্তি কোথা থেকে হবে না? যত মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেব ন চিন্তায়েদ। যে মুহূর্তে তুমি ভগবানের স্মরণ মনন ভুলে যাবে, সেই পথ ধরেই দুঃখ তোমার জীবনে আসবে। এটি লিখে নিন হৃদয়ে। ভগবানকে ভুলে গেলেই দুঃখ, ভগবানের ভজন চিন্তন থেকে দূরে সরে আসলেই দুঃখ। তার প্রমাণ দিচ্ছেন সাহানি, ক্ষতি হয়ে যাবে ভগবানকে ভুললে। ক্ষতি তো কত কাল হয়ে গেছে তার হিসাব নেই, কত জন্মই তো এই ক্ষতি বয়ে বেড়াচ্ছে। কেউ মৃত্যু চায়, কেউ জরাব্যাধি চায়, কেউ রোগ শোক চায়, কেউ দুঃখ যন্ত্রণা তিতাব জ্বালায় পুড়তে চায়। তো জন্ম জন্মান্তরে পুড়ছে কেন? একটাই কেবল ক্ষতির কারণ, ভগবানকে ভুলে যাওয়া। সাহানি। আপনারা লক্ষ্য করবেন চারিদিকে দরজা জানলা বদ্ধ একটি ঘর, আলো প্রবেশের কোনো সুযোগ নাই। তো দরজা জানালা দিয়ে বদ্ধ একটি ঘরে কি করেছে ভ্রমর, তার দন্ত শক্তি দিয়ে দেখবেন জানালা, বাতায়ন বা দরজার ছিদ্র করে, করে না ভ্রমর?
ওই ছিদ্র দিয়ে দেখবেন সূর্যের কিরণটা ওই ছিদ্র দিয়ে ঘরে প্রবেশ করে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনারা। পুরো দরজা জানালা বদ্ধ একটি বদ্ধ ঘরে কোনো আলো নেই, কিন্তু ওই ছোট্ট ছিদ্র দিয়ে সূর্যের কিরণ এত বিকিরণ, এত তেজদীপ্ত হয়ে প্রকাশ ঘটে যে পুরো ঘরটা আলোকিত হয়ে যায় ওইটুকু ছিদ্রের আলোকে, এত তীব্রভাবে আলো প্রকাশ হয়। এবং খালি চোখে ঘরের ভিতরে স্তন রেণু যেগুলো সূক্ষ্ম ধূলিকণাগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু দেখবেন ওই যে তীব্র সূর্য কিরণ ছিদ্র দিয়ে যে আলোর প্রকাশ ঘটছে ওর মধ্যে শ্বেতকণিকা খালি চোখের রেণুগুলো এত ওই তেজর। তেমনি ভাগবত বললেন তোমার জীবনে ক্ষতি, হানি, লোকসান, দুঃখ তখনই এলো যখন তোমার জীবনে ভগবান ভুলে যাওয়া ছিদ্র দিয়ে তোমার মধ্যে বিষয় চিন্তা প্রবেশ করলো। ক্ষতি আমাদের হয়ে যাচ্ছে, এখনো আমরা সতর্ক নই। এই জন্য ভগবানকে আজকের এই ভাগবত অনুষ্ঠান কেন, সাধুগুরু বৈষ্ণব সমাগম কেন, শ্রী গুরুদেবের চরণ আশ্রয় কেন, আজ ভক্তি দেবী বৃন্দাজির আরাধনা কেন, আজ ধাম যাত্রা কেন, আজ গঙ্গা স্নান কেন, আজ বৈষ্ণব সেবা কেন, সবকিছুর মূলে নিত্য নিরন্তর যাতে তোমার নামের সাথে, তোমার ভাবের সাথে, তোমার স্মরণের সাথে, তোমার ভক্তের সাথে আমি যুক্ত থাকতে পারি প্রভু, নিত্য নিরন্তর যাতে যুক্ত থাকতে পারি। হ্যাঁ, একটা জিনিস বলি, আপনি বহুবার ভগবানের হাত ধরেছেন, সেই হাত ছেড়েও দিয়েছেন কামনা বাসনায়। সীতা মাও তো রামচন্দ্রের চরণেই পড়েছিলেন, কিন্তু ছেড়ে দিলেন সোনার হরিণের জন্য প্রভুকে, লক্ষণকে তিনি সেই আশ্রম থেকে পাঠিয়ে দিলেন। আমি বলি কি, আপনি ভগবানের হাত ধরেন না। আপনি ভগবানের হাত ধরতে গেলেই দেখবেন ছোট শিশু মাঝে মাঝে মেলায় যায় পিতার হাত ধরে, মায়ের হাত ধরে। মা ধরেনি, কিন্তু শিশু মার হাত ধরেছে। তাতে কি ঘটে জানেন? তাতে ওই হাত ছাড়িয়ে গিয়ে ভিড়ের মধ্যে, লোকালোকারণ্যের মধ্যে শিশুটি হারিয়ে যায়। ভগবানকে বলুন, আমি হাত ধরলেও কামনা বাসনায় ছেড়ে যায় তোমায়, তুমি কৃপা করে এবার আমার হাতটা ধরো। কারণ পিতা বা মাতা যদি মেলার ভিড়ের মধ্যে সন্তানের হাত ধরে, ওই হাত আর ছাড়িয়ে নেওয়ার সম্ভাবনা সন্তানের থাকে না। ভগবান বললেন হাতটা বাড়াও না, আমি ধরছি। নমে ভক্ত প্রণশ্যতি, আমাকে একবার ধরে দেখো, তোমার আর পতন। এত বড় বিশ্বাস আস্থার কথা গীতাতে বললেন। তেষাং সতত যুক্ত না, আমার সাথে যুক্ত হও। ভজতাম প্রীতিপূর্বকাম, প্রীতিরূপে ভজন করো। আর অর্জুন লোককে জানিয়ে দাও, জীবকুলকে জানিয়ে দাও, নমে ভক্তা প্রণশ্যতি, আমার দিকে যে হাত বাড়ায়, একবার মনটা যে আমাকে দেয়, আর আমি যাকে ধরি তার আর দুঃখ নেই, জরাব্যাধি ভব সংসারে আসতে হবে না। এই জন্য ভগবানকে বলুন, এবার তুমি আমার হাতটা ধরো। আমি বারবার হারিয়ে যাই, বারবার তোমাকে ভুলে যাই, তুমি ধরো। সে পুতনা পর্যন্ত গোবিন্দের কাছে প্রাণ দেবে না বলে, গোবিন্দ যখন প্রাণ চোষণ করছেন, পুতনা বলছে ছাড় ছাড় ছাড়, ছেড়ে দিতে চেষ্টা করছে। কিন্তু গোবিন্দের সেই মুখ্য কথা, যে আমাকে একবার ধরে সে আমাকে ছাড়তে চাইলে আমি আর তাকে ছাড়ি না। একবার হাতটা বাড়িয়ে দিন, একবার শ্রী ভগবানকে ধরুন। আমরা কিন্তু একটা উত্তর পেলাম যে দুঃখটা কোথা থেকে এলো না, যাবে ভগবানকে ভুলে গেলাম। ভগবানকে ভুললাম কেন? সোনার হরিণের আশায়, কামনা বাসনার আশায়। আর তখনই দুঃখটা আমার জীবনে চলে এলো। আসুন এখানে আসুন, যদি জায়গা না পান এখানে আসুন। সুধীজন ঠাকুর মশাই সেটাই সতর্ক করছেন, এদিকে ধ্যান দিন, কথার দিকে দিন, কথার দিকে ধ্যান দিন। কি বলছেন? বিষয় গরলময় তাতে মানো সুকচয়, সেনা সুখ দুঃখ করি মানো। এদিকে তাকান, ওদিকে না। কে এলো গেল ভাগবতে, ওদিকে, এইদিকে তাকান। কি বলছেন? এই যে বিষয়,
বিষয় বলতে কাকে বলে? স্ত্রী, পুত্র, দেহ, সংসার, একে বিষয় বলে না। বিষয় পাঁচটি, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আবেগ দিয়ে ভাগবত শুনলে কাজ হবে না। ভাগবত হলো সর্ববেদান্তের সার, তত্ত্ব নির্ঝরণী, তত্ত্বের ঝর্ণা। তত্ত্ব দিয়েই ভগবানকে জানতে হবে। তো সেই তত্ত্ব দিয়ে জানার বিষয় কি? সেটি হলো বিষয় গরল ময়। গরল মানে বিষ। আচ্ছা, বিষয় শব্দ দেখবেন পরমহংসদেব ঠাকুর রামকৃষ্ণ বারবার, শব্দটা আপনি যদি 2-4 বার উচ্চারণ করেন তো বিষ হবে, বিষ হয়। এটা বারবার বলুন। বিষয় বিষয় বলতে বলতে বিষ হয়। এই বিষয় দেহ না, স্ত্রী না, পুত্র না, সংসার না, টাকা পয়সা জমি জমা না। বিষয় মানে পাঁচটি জিনিস: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই পাঁচটি বিষয় হলো দুঃখের কারণ, দুঃখের স্থল। দুঃখ উৎপত্তি হয় এই পাঁচটি জিনিস থেকে। কিন্তু আমাদের দুর্দশা হলো, যেটা থেকে জীব দুঃখ পায়, যাতে দুঃখে ভরা, সেই জিনিসটাকে আমরা সুখরূপে মানছি। সেই জিনিসটাকে আমরা সুখরূপে মানছি। ধ্যান দিন কথার দিকে। যাহা দুঃখময় তাকে যদি সুখময় করি, এটা কি জ্ঞানের পরিচয়? রাস্তা দিয়ে যেতে গিয়ে দড়িটাকে আঁকা বাঁকা দেখে যদি সাপ ভেবে হোঁচটকে কপাল ফাটে, এটা রাস্তারও দোষ নয়, অন্ধকারেরও দোষ নয়, সাপেরও দোষ নয়, দোষ আপনার অজ্ঞানতার। আলো থাকলে, আলো হাতে থাকলে, আপনার জ্ঞান কাজ করলে আলো জেলে দেখতেন এটা সর্প নয়, এটা দড়ি পড়ে আছে, তাতে আর হোঁচট খেয়ে কপাল ভাঙতে হতো না। আমরা যেটা দুঃখের বস্তু সেটাকেই সুখ ভাবছি। কি বিপরীত বুদ্ধি আমাদের! আর যেটা সুখের বস্তু তাকে দুঃখ রূপে আমরা ভাবনা করছি। কেমন জানেন? খুব সুন্দর একটা কথা মনে পড়ল। সেটি হলো, হনুমান সীতা অন্বেষণে গেছেন। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, কথাটি মর্মান্তিক কথা। হনুমান সীতা অন্বেষণে গিয়ে উনি লঙ্কায় প্রবেশ করেছিলেন সন্ধ্যাবেলায়। কারণ কি জানেন? কারণ কোন মানুষের ব্যক্তিত্ব চরিত্র জানতে গেলে রাতে ওই মানুষটা কি করে দেখতে হবে। দিনে সব সাধু, দিনে কাউকে আলাপ ব্যবহার, পোশাক আশাকে বুঝতে পারবেন না এর ব্যক্তিত্ব চরিত্র কেমন। মানুষের ব্যক্তিত্ব চরিত্র দেখতে গেলে রাতে দেখতে হবে। হনুমান চিন্তা করেছিলেন লঙ্কা কেমন, লঙ্কাবাসীর মানসিকতা কেমন, এটা আমাকে রাতে দেখতে হবে। কোন মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায় রাতে। কিছু মনে করবেন না, মানুষের জীবনে যত অপরাধ ভোগ, এটা রাতেই বেশি সংগঠিত হয়। এই জন্য ভজনশীল ভক্তরা রাতেই ভজনে বসে, টিভির সামনে না, রাস্তার চায়ের মোড়ে না। তাদের গিয়ে দেখুন কোন একটা ফাঁকা জায়গায় তারা মালা নিয়ে বসেছে। রাতে মানুষের ভোগ বৃদ্ধি পায়। নেশাখোররা নেশা কখন করে? বেশিরভাগই সন্ধ্যা হলেই তো। জুয়া কখন খেলে? সবকিছু ভোগের মাত্রাটা রাতে বেড়ে যায়। রাতে অন্ধকার নামে তো। আর আমরা পাপটাকে, নিজের অপরাধটাকে অন্যের কাছে তুলে ধরতে এই জন্য অন্ধকারকেই বেছে নিই। হনুমান ভেবেছিলেন কারো ব্যক্তিত্বকে, সাধু অসাধুকে বুঝতে গেলে রাতটাই দেখতে হবে, রাত সে কিভাবে কাটায়। আর রাতে ভোগ বাসনা বেড়ে যায় মানুষের। তো এই জন্য হনুমান এই আশায় যখন লঙ্কায় ঢুকতে যাবেন, দুয়ারি ছিল রাক্ষসী। আপনারা জানেন যে দুয়ারি ছিল রাক্ষসী। তখন হনুমানকে দেখে, আরে যার গায়ের বাতাস লাগলেই ভক্তি হয়, সেই হনুমানকে দেখে বলছে চোর 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 বলে ওকে বেট দিয়েছে। হনুমান তখন হেসে বললেন যে পর স্ত্রী চুরি করে মহাচোর, তাকে এরা চোর দেখছে না, আর সাধুকেই চোর দেখছে। এই বিপরীত বুদ্ধি কখন আসে জানেন? অধর্মের, যারা, যাদের জীবনে অধর্মটাই প্রভাব ফেলেছে,
সাধু সঙ্গ নেই, ভজন নেই, ভগবত কৃপা নেই, আত্মজ্ঞানের অনুশীলন নেই, যাদের জীবনে অধর্ম আর ভোগ বাসনা বেশি, এদের মর্মান্তিক ক্ষতি হয়ে যায়, এদের বুদ্ধি বিপরীত হয়ে যায়। এরা ভালোকে মন্দ এবং মন্দকে ভালো দেখে। যখনই মানুষের জীবনে অধর্ম নেমে আসবে, অজ্ঞানতা নেমে আসবে, তখনই দেখবেন গীতায় আছে, যেমন বিষাক্ত সর্প দংশন করলে ওই বিষটা যদি রক্তে মিশে যায়, তখন নিমের পাতা খেতে দেবেন, ও বলবে মিষ্টি লাগছে, স্বাদ বললে যায়। যেমন পিত্তদোষে দুষ্ট জিহ্বা, বহুদিন জড়গ্রস্ত রোগীর পিত্তদোষ হয়ে গেলে মিশ্রি চিবে আর বলে তিতো লাগছে, লাগে কিনা? মিশ্রি কি তিতো? কিন্তু স্বাদ বিপরীত হয়ে গেছে। তেমন সদ্গুরুদেবের কৃপা, ভগবত ভজন না করলে যার মধ্যে অধর্মের প্রাদুর্ভাব হয়, তার জীবনে সব থেকে মর্মান্তিক সমস্যা হয়, সে ভালোরে মন্দ, মন্দরেই ভালো দেখতে থাকে। ওই বাবাকে ডেকে দিন তো, হাত ছেড়ে দিন বাবা, ঘুম আসছে, ধ্যান দিন। এখানে বিপরীত বুদ্ধি এসে গেল। হনুমান বলছে, বা বড় চোর যে, তাকেই এরা চোর বলে না, আমাকেই চোর বলছে। আমাদেরও আজ বিপরীত বুদ্ধি, যাতে দুঃখ তাকেই সুখ ভাবছি, আর যাতে সুখ, কিছু মনে করবেন না, 4 মালা জপ করতে দেন আমায়, ঝিমানি আসবে। এমন সুন্দর পরিবেশে অনেকের চোখে ঘুমও আসছে। অপরাধ নেবেন না, বিপরীত বুদ্ধিটাকে আমি ভজনে রস পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। কিন্তু কিছু মনে করবেন না, বাহ্যিক কাজে, যেমন বিবাহেতে যদি যান, কোনো নিমন্ত্রণ বাড়ি খেতে যান, সে যত রাতই হোক, দেখবে একটা উচ্ছ্বাস থাকে, ব্যান্ড বাজছে, মাইক বাজছে, বরযাত্রী যাচ্ছি, ঘুম পাবে? যাত্রা শুরু হয় তো রাত 12টায়, ওই সময় দেখবেন কুমিরের মতো হা হয়ে সবাই যাত্রা, কেউ ঘুমায় না। অপরাধ নেবেন না। আর এইখানে দেখবেন নিদ্রা চোখে নেমে আসে, অলসতা আসবেই। এর একটা কারণও আছে। ভালো এই কারণে, আত্মার খাদ্য ড্রাইভার খায় কি? জল, অন্ন, সবজি, রুটি, এই তো। আর গাড়ি কি খায়? তেল, মোবিল। উল্টে দিন, গাড়িকে ভাত রুটি দিন, আর ড্রাইভারকে তেল মোবিল দিন, চলবে? কোনোটাই চলবে? তো আত্মা চাই ভগবানের নাম, ভগবত ভজন। আত্মা কি চায়? খেতে, যাত্রা না, গান বাজনা না। আত্মা চাই, গান বাজনা চাই মন, গান বাজনা চাই বুদ্ধি, গান বাজনা চাই চোখ আর কান। আত্মার খাদ্য ভগবত ভজন, হরি কথা, হরি নাম, ভগবত ভজনই হলো আত্মার খাদ্য। ওই খাদ্য যখন পাই, তখন একটা শান্তি আসে না? ক্ষুধা লাগলে কি আর ঘুম হয়? ওই খাদ্য যখন পাই, মন্দিরের মধ্যে হরিকথার মধ্যে একটা তৃপ্তি আসে, তখনই জীবানী আসে, শান্তি পাই। বিছানায় তো সকলের ভালো ঘুম হয় না, যেন আজকাল কেউ ঘুমালে বলি ঘুমাতে দাও, অন্তত শান্তি পাক এখানে এসে। তবে এখানে ঘুমাতে নেই। আমি গতকালই বলছিলাম, ভাগবত যেখানে হয় সেখানে 2 জন রানী আসে। কয়জন রানী আসে? একজন রাধা রানী আর একজন মায়া রানী। মায়া রানী খুঁজে খুঁজে দেখে, এমন সাধু সঙ্গে বসে জীবনের এমন দুর্লভ সময় হরিকথা শুনেও যাদের রুচি হচ্ছে না, অলসতা, নিদ্রা আসছে, মায়া রানী গিয়ে তার ঘাড়ে চেপে বসে, তোকে কৃষ্ণমুখী হতেই, এভাবে আরো কোটি জন্ম তোকে ভোগাবো, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে। রাধারানী এসে দেখেন কারা উৎকর্ণ হয়ে আনন্দে আমার কথা শুনছে। রাধারানী তাদের হৃদয়ে বসে যায়। এখন কোনটা নেবেন এটা আপনাদের বিষয়, কাকে হৃদয়ে নেবেন এটা আপনাদের বিষয়। এই জন্য হরি কথাতে খুব তৎপর হতে হয়। অবশ্য রস না পেলে তো হয় না। আমাদের বিপরীত বুদ্ধি হয়ে গেছে, ভজনে যে আনন্দ, সেখানেই আমাদের বাবা এ তো থামে না, 2 ঘন্টা হয়ে গেল। কিন্তু বিষয় কর্মে দেখবেন, এই যে ঈদ আসছে না, যারা দোকানদার, গার্মেন্টস এর মালিক আমি দেখেছি, তারা সকালে আসে আর রাত 1টার সময়, অনেকদিন খাওয়া দাওয়া স্থানও না, কিন্তু লাভ হচ্ছে তো, বিক্রি কিনে হচ্ছে তো। ওকে সারাদিন বলুন, আজকে সারাদিন তুমি মালা জপ করবে, গীতা পড়বে, পারবে না। তার মানে আমাদের স্বাদটা, রুচিটা, জন্ম জন্ম ভজন না করে, তত্ত্ব জ্ঞান লাভ না করে, রুচিটাই বদলে গেছে।
হনুমান তখন মেরেছে এক ঘুষি ওর মুখে, রামায়ণ পড়ে দেখবেন। যখনই মেরেছে তখন ওর কান ফেটে কিছুটা রক্ত বেরিয়ে যাওয়ার পর ও ঠেলে উঠে বলছেন, ভুল হয়ে গেছে হে রামদাস, হে হনুমানজি, ভুল হয়ে। তখন চিনতে পেরেছে। এর সংকেত কি জানেন? এর সংকেত হলো আমাদের মধ্যে জন্ম জন্মান্তরের যে অধর্ম বুদ্ধি, বিপরীত বুদ্ধি এসে গেছে, সুখটাকে দুঃখ ভাবছি, দুঃখটাকেই সুখ ভাবছি, এই বুদ্ধিটা ততদিন যাবে না, ওই রক্তদোষটা, ওই স্বভাব দোষটা ততদিন যাবে না যতদিন হনুমানের মতো শুদ্ধ সাধু সঙ্গের ভক্ত সঙ্গ আপনি না পাবেন। সাধু সঙ্গ যতদিন না হবে হনুমানজির মতো শ্রেষ্ঠ সাধু সঙ্গ, ততদিন আপনার বিপরীত বুদ্ধি। এই ঘুষিটার অর্থ কি? এই ঘুষিটা হলো সাধু মুখ দিয়ে যে বাক্য ভগবানের নাম রূপ লীলা কথাটা বলেন, এর একটা অসীম ক্ষমতা আছে। এই ক্ষমতাটা মানে এই বাক্য শক্তিটা যখন আপনার হৃদয়ে গিয়ে আঘাত আনে, তখনই আপনার পূর্বের যে দুষ্ট বুদ্ধি, তমবুদ্ধি, বিপরীত বুদ্ধি, ওটা বেরিয়ে যায়। তখনই আপনি জীবনকে বুঝতে পারেন, প্রকৃত সুখটাকে উপলব্ধি করতে পারেন। এই শব্দের একটা মহাশক্তি আছে, এটা কানে গেলেই কাজ করবে। এই জন্য সাধু মুখে হরি কথা শোনো, অসাধু মুখে শুনে কাজ হবে না। তারপরে আমার মতো অসাধুর মুখে শুনে কোটি জন্ম হবে না। পারলে হনুমানজির মতো, নারদজির মতো, প্রহ্লাদজি, ধ্রুবের মতো মহাত্মা গণের পাশে বসে হরি কথা শোনো, ওটা কান দিয়ে গেল তো তোমার স্বভাব শুদ্ধ হয়ে যাবে। এই জন্য হরি কথার এত, যতদিন আপনি সাধু সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন না করবেন, ততদিন আপনার এই বিপরীত বুদ্ধি কোনোদিনই যাবে না। তো ঠাকুর মশাই বলছেন, বিষয় গরলময় তাতে মানুষ সুখ চায়, যা দুঃখ তাকেই তুমি সুখ ভাবছো। আমাদের দশা কি তাই না? সংসার আজ পর্যন্ত কাউকে সুখ দেয়নি, দিতে পারে না। সংসার দুঃখময়। ভগবানই যাকে দুঃখময় বলছেন, তাতে আপনি সুখ কি করে পাবেন? সংসারের নাম দিয়েছেন ভগবান সংসার দুঃখালয়, অসাৎসত লয়, তাতে সুখ খুঁজে পাবেন কোথায়? বলে তাহলে সংসার সুখ নেই, সংসার ছেড়ে দেব? বলো না, সংসার ছাড়তে কোনো গ্রন্থ, কোনো মহাজন, কোনো ভগবানই বলেনি। বরঞ্চ প্রায় সকলেই সংসারে থেকেই ভগবত প্রাপ্তি, ভগবত ভজন করেছেন। তবে সংসারটা বিষয়ের যেন না হয়, সংসারটা যেন ভগবানের বা কৃষ্ণের হয়। এই হলো পার্থক্য।